नमस्कार बंधुरा आगामी 7 मे 2025 दुपुर 12:30 समय 2025 सालेर उच्च माध्यमिक परीक्षार रेजाल्ट पाब्लिश होबे एबं ओई दिन दुपुर 2টো থেকে समस्त कैंडिडेट तादेर रेजाल्ट देखते पारबे। तार पाशापाशी এবছরের জন্য একদম নতুন যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে অর্থাৎ স্কুলগুলি তারাও কিন্তু তাদের স্টুডেন্টদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে। দুটো যে অর্ডারগুলি রয়েছে সেগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু আজকের ভিডিও তৈরি হচ্ছে যে পিপিএস এবং পিপিআর এই পদ্ধতি সম্পর্কে এবং তৎকাল যে পিপিএস পিপিআর তার সঙ্গে নর্মাল পিপিএস পিপিআরের কি পার্থক্য এবং ফিজই বা কীরকম সেই সমস্ত ডিটেলস আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করব। তার পাশাপাশি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই তৎকাল পিপিএস পিপিআর। তা যদি না হয় তাহলে এর যে সুবিধে অর্থাৎ 7 দিনের মধ্যে যে রেজাল্ট পাবলিশ হওয়া তার থেকে বঞ্চিত হবে ক্যান্ডিডেটরা। সুতরাং আরও যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সমস্ত কিন্তু জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখুন তৎকাল যে পিপিএস পিপিআর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশনস রিভিউ সেটি শুরু হচ্ছে 7 মে যে রাত 12টা থেকে। অর্থাৎ দেখুন এখানে লেখা আছে 8/5/2025 0 আওয়ার্স, অর্থাৎ 7 মে যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেই দিন রাত 12টা থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং এর অ্যাপ্লিকেশন করা যাবে 11 মে 2025 রাত 12টার আগে পর্যন্ত। অর্থাৎ মোটে 4 দিন কিন্তু সময় রয়েছে এই তৎকাল যে পিপিএস পিপিআর তার জন্য। এবং নর্মাল যে পিপিএস পিপিআর তার অ্যাপ্লিকেশনের টাইমও শুরুটা একই, কিন্তু করা যাবে 22 মে 2025 রাত 12টা পর্যন্ত। এবং তার পাশাপাশি দেখুন এখানে কিন্তু খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে যারা পিপিএস পিপিআরের জন্য অ্যাপ্লাই করবে তারা যেন আরটিআই 2025-এর আন্ডারে খাতা দেখতে চেয়ে আবেদন না করেন। তার কারণ এর জন্য পিপিএস পিপিআরের যে রেজাল্ট সেটি ডিলে হতে পারে পাবলিশের জন্য। তো এখানে দেখুন যে সমস্ত রুলস বলা রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ডেডলাইন সেটি অলরেডি বলেছি। তার পাশাপাশি দেখুন অনলাইন মোডেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যে কাউন্সিলের ওয়েবসাইট রয়েছে সেখানে স্টুডেন্টের যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে একটি আন্ডারটেকিং সমস্ত ক্যান্ডিডেট থেকে নেওয়া হবে যে তারা কোনো রকম আরটিআই অ্যাপ্লিকেশন করছেন না এই পিপিএস পিপিআরের অ্যাপ্লিকেশন যে চলাকালীন। তার পাশাপাশি পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে একমাত্র অনলাইন মোডেই কিন্তু এর যে আবেদন সেটি করা যাবে এবং এর জন্য ক্যান্ডিডেটদের যে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার এইচএস এক্সামিনেশন 2025 সেটি প্রোভাইড করতে হবে। এই মার্কশিট নাম্বার কি সেটি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার পাশাপাশি দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে নর্মাল পিপিএসের জন্য 150 টাকা পার সাবজেক্ট এবং নর্মাল পিপিআরের জন্য 200 টাকা পার সাবজেক্ট। কিন্তু তৎকাল পিপিএসের জন্য এই ফিস হচ্ছে 600 টাকা পার সাবজেক্ট এবং তৎকাল পিপিআরের জন্য এটি হচ্ছে 800 টাকা পার সাবজেক্ট। এবং পরিষ্কার বলে দেওয়া রয়েছে শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারসের জন্যই কিন্তু এই পিপিএস পিপিআরের জন্য আবেদন করা যাবে এবং কোনো রকম ম্যালপ্র্যাকটিস সে যে করেনি এটি নিশ্চিত হতে হবে পরীক্ষা চলাকালীন। তার পাশাপাশি রয়েছে এখানে স্টুডেন্ট কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য পিপিএসের জন্য আবেদন করতে পারবে, কিন্তু পিপিআর করতে পারবে ম্যাক্সিমাম 2টি সাবজেক্টে। তার পাশাপাশি দেখুন এখানে সেই সমস্ত সাবজেক্টেই পিপিআর করা যাবে যেখানে কিন্তু পিপিএসের জন্য আবেদন করা হয়নি। তার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট দেখুন যে পিপিআর করতে গেলে তার থেকে অর্থাৎ সেই সাবজেক্টের থেকে অন্ততপক্ষে 3টি সাবজেক্টের গ্রেড যেন বেশি থাকে। অর্থাৎ ভালোই পরীক্ষা হয়েছে এরকম কোনো সাবজেক্টের কিন্তু পিপিআর করার সুযোগ থাকছে না। অর্থাৎ তার থেকে 3টি সাবজেক্টের যেন গ্রেড অবশ্যই ভালো থাকে, তবেই কিন্তু সেই সাবজেক্টে পিপিআরের জন্য আবেদন করা যাবে। এবং ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয় সেটি ক্যান্সেল হয়ে যাবে। তার পাশাপাশি যে স্পেসিফাইড যে পিরিয়ড যেটি আমি প্রথমেই বলেছি খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, তার মধ্যেই কিন্তু আবেদন করতে হবে, তারপরে কিন্তু কোনোভাবেই কোনো আবেদন গ্রাহ্য হবে না। এবং এর যে রেজাল্ট রিজিওনাল অফিস থেকে ক্যান্ডিডেট বা স্কুল তারা কিন্তু নিয়ে আসতে পারে যে প্রিভিয়াস যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেটি সারেন্ডার করে নতুন মার্কশিট বা সার্টিফিকেট তারা পেতে পারবেন।
এবং সর্বশেষ যেটি খুব গুরুত্বপূর্ণ, রেজাল্টের যে পাবলিকেশন এটি নর্মালের ক্ষেত্রে 1 মাসের মধ্যে বেরোবে, কিন্তু তৎকাল পিপিএস পিপিআর যেটি অনেকের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় হয় সেটি 7 দিনের মধ্যে বেরোবে। কিন্তু খেয়াল করুন এখানে 7 days ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কেউ যদি পরীক্ষা যেদিন রেজাল্ট বেরোলো অর্থাৎ 7 তারিখ রাত্রি 12টার পরেই আবেদন করে দেয়, সেই দিন থেকে সেই সময় থেকে 7 দিনের মধ্যে সে কিন্তু তার পিপিএস পিপিআরের রেজাল্টটি জানতে পারবে, যেটি তার ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। তো এই ছিল টোটাল যে রুলস রেগুলেশন সেগুলি। তো শেষে আপনাদের যে মার্কশিট নাম্বার সেটি কোথায় রয়েছে সেটি একটু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটি একটি 2024 সালের মার্কশিট। দেখুন একদম উপরে বাঁদিকে ইনস্টিটিউশনস কোড বলে একটি জায়গা রয়েছে, তার পাশেই রয়েছে নাম্বার। এই যে নাম্বার এটি হচ্ছে মার্কশিট নাম্বার। এটি কিন্তু উল্লেখ করতে হবে পিপিএস পিপিআর যখন অ্যাপ্লিকেশন করা হবে অনলাইনে তখন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।